আমার বিয়ে হয় 2023 সালে। আমার স্বামী সৌদি প্রবাসী। আমি আমার শাশুড়ির ছোট ছেলের বউ। আমার শাশুড়ির আরো 4টা ছেলে আছে। তারপর তার ছুটির সময়টা শেষ। আমার বিয়ের 3 মাস পর সে আবার প্রবাসে চলে গেল। তার বিদেশ চলে যাওয়ার পর আমি তারপর 2 মাসের মধ্যেই কনসেপ্ট করি। তারপর থেকে আমার শাশুড়ি আমার উপর অনেক অত্যাচার করে, আর আমি আমার স্বামীকে কিছু বলতে পারতাম না। বললেও আবার আমাকে নোংরা নোংরা গালিগালাজ করতো। বাড়ির সবাই আমার শাশুড়ির পক্ষে কথা বলতো, কিন্তু কেউ ওনাকে কিচ্ছু বলতো না। এমনকি আমার খাবার নিয়ে পর্যন্ত খোঁটা দিত। আমার যখন 3 মাস চলে তখন আমার মা আমার বাড়িতে আসে। আমাকে দেখে আমার মা ঠিকই বুঝে ফেলে। আমাকে দেখে আমার মা বলে, তুই তো অনেক শুকিয়ে গেছিস, তোর শরীরটা অনেক দুর্বল হয়ে গেছে। তাই আমার মা আমার শাশুড়িকে বলে যে আমাকে শক্তির স্যালাইন দিতে। অমনি আমার মাকে অনেক কথা শুনিয়ে দেয় আমার শাশুড়ি। আমার স্বামী তার মার কথা শুনতো, আর আমার কোনো কথাই শুনতো না। এভাবেই চলে গেল আমার 7 মাস। এই 7 মাসে আমাকে আমার বাড়িতেও যেতে দিত না, আর যদিও দিত তাহলে আমার সাথে কথা বলতো না। তারপরও যাই হোক, আমার স্বামী একজন ভালো মনের মানুষ, কারণ উনি তো আর বাংলাদেশে নিজের চোখে সবকিছু দেখে না, উনি ফোনে সবকিছু শুনে। আমার যখন 7 মাস চলে তখন আমার শাশুড়ি আমার সাথে ঝগড়া করে। তারপর ঝগড়ার এক পর্যায়ে আমার স্বামী আমাকে বলে, তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। তারপর আমি আমার বাবার বাড়ি চলে আসি। তারপর বাবার বাড়িতে চলে আসার পরও আমার কপালে একটুও সুখ নাই। এখানেও আসার পর আমার স্বামী আমাকে কল দিয়ে গালিগালাজ করতে থাকে। আমি কিছুই বলতাম না, আমি শুধু কান্না করতাম। এইগুলা দেখতে দেখতে আমার একটা ফুটফুটে ছেলে হলো। হসপিটালে এতবার বলছি আমার শাশুড়িকে আসতে, কিন্তু উনি আসেননি। আমাকে যখন 5 দিন পর রিলিজ দিল সেই দিন আসছে, তাও মুখে হাসি নাই। তারপর আমার ছেলের যখন 3 মাস হয় আমার স্বামী আমাকে কল দিয়ে বলে, বাড়িতে চলে যাও, এখন আর তোমার ওইখানে কোনো কষ্ট হবে না, এখন তোমার ওইখানে একটা সংসার হবে, সবকিছু এখন তোমার, আলহামদুলিল্লাহ। তারপর ওই কথা অনুযায়ী এখন আমি অনেকটা ভালো আছি। আমার স্বামীও আগের থেকে অনেকটা পরিবর্তন হয়ে গেছে। সে আর আমাকে আগের মধ্যে গালিগালাজ করে না, আমাকে সুন্দর করে দেখভাল করে রাখে, আমার বাচ্চাকেও দেখভাল করে রাখে। এখন সে আর তার মার কথা বিশ্বাস করে না, এখন আমি যা বলি সে তাই করে। কিন্তু আমার শাশুড়ি আমার পিছন ছাড়ে না, সে এখনো আমার নামে হাজারো কথা বলে। আমি আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে থাকি, আর আমার শাশুড়ির 4 ছেলে আছে, কিন্তু কেউ তাদেরকে দেখভাল করে না তাদের এসব স্বভাবের কারণে। আমি আমার স্বামীকে ওদেরকে দেখভাল করতে বলি সব সময়, কারণ যত হোক ওরা তো ওদের বাবা মা। কিন্তু আমি এত কিছু করার পরেও আমার শাশুড়ি আমার নামে বদনাম করে বেড়ায়। লোকজনের কাছে বলে আমি নাকি তার ছেলের কাছ থেকে সবকিছু কেড়ে নিছি। এখন আপনারাই বলেন, আমি কি কিছু ভুল করেছি? এতক্ষণ আপনারা যে স্টোরিটা শুনতেছিলেন এটা আমাকে একটা আপু লিখে পাঠিয়েছে। এটা আমার বাস্তব জীবনের সাথে কিচ্ছু মিল নেই। এখন আপনারাই বলেন, আপু কি কোনো ভুল করেছে?